সো বার্সেলোনার প্রথম গোলটার মধ্যে যে জিনিসটা দেখছেন এই জিনিসটার আমি বলি গ্যাম্বল ইফেক্ট। তো গ্যাম্বল ইফেক্ট কীভাবে জিনিসটা দেখেন, এই যে দেখেন এই একটা পার্টিকুলার একটা পজিশন দেখেন, এই জায়গা থেকে এই খেলোয়াড়টা বলটা লুজ করছে, এই খেলোয়াড়টা ছিল এখানে, সে মাত্র বলটা পাওয়ার পরে এখানে তারা পাস করে গেছে, অ্যান্ড এই খেলোয়াড়টা পুরোপুরি আনমার্কড, এই খেলোয়াড়টা পুরোপুরি আনমার্কড, এই খেলোয়াড়টা পুরোপুরি আনমার্কড, এই খেলোয়াড়টা পুরোপুরি আনমার্কড। তো এই পজিশনটা আসছে কীভাবে? তো আমরা যদি একটু ব্যাক সাইডে দেখি, দেখেন গ্যাম্বল ইফেক্ট কেন বললাম, এই জায়গায় খেলোয়াড় দেখেন একটা দুইটা, 2 খেলোয়াড় ভার্সেস 4 খেলোয়াড়, মানে বার্সেলোনার 2টা ডিফেন্ডার ভার্সেস তাদের 4টা ডিফেন্ডার। তো যদি এই জায়গায় বলটা পাই যেত অ্যান্ড তারে বলটা দিয়ে দিত, আপনি চিন্তা করেন 2 ভার্সেস কত একটা 4 সিচুয়েশন হয়ে যেত, হয়তো বা সে রিট্র্যাক করতে পারতো, বাট এই যে এই জায়গায় যে একটা সিচুয়েশন ক্রিয়েট হইতো, এটা কিন্তু বার্সেলোনার জন্য খুবই ক্ষতিকর ছিল। বাট আপনি যদি এখানে দেখেন বলটারে যদি হাই প্রেসের মধ্যে কোনোভাবে বার্সেলোনা রিগেন করে, এই জায়গায় দেখেন একটা দুইটা তিনটা চারটা খেলোয়াড়ের সাথে, মানে 4টা ডায়াগোনাল খেলোয়াড়ের সাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খেলোয়াড় আনমার্কড, অ্যান্ড হোয়াট ইউ আর এক্সপেক্টিং। সো এই যে দেখেন যখন বল নিয়ে সামনে গেছে, দেখেন স্টিল যত যাই করুক এই জায়গায় 2টা খেলোয়াড় কইরা অলওয়েজ আনমার্ক থাকবেই। এখন এই জিনিসটার গ্যাম্বল ইফেক্ট বলছি কারণ আপনি একটু আগে দেখছেন যে ওই জায়গায় যদি সে মিস করতো, লাইক সে যদি 5টা হইতে দিত, তারা গোল খাওয়ার জন্য একটা বড় একটা ছিল, সম্ভাবনা ছিল। বাট যখন তারা বলটা নিয়ে সামনে গেছে, তখন কিন্তু আপনি দেখেন এই জায়গায় দেখেন অলওয়েজ একটা অ্যাডভান্টেজ পেতেছে, যে কোনো একটা খেলোয়াড়ই বল দেখ, বল কিন্তু আপনার সুযোগ পাইতেই আছে। এখন দেখেন যখন এরকম একটা অবস্থানে আপনি বলটা হারাইবেন, অবভিয়াসলি আপনার এই জিনিসটা লক্ষ্য করা লাগবে যে এই যে যেই খেলোয়াড়টা ওরে মার্ক করবে, আরেকটা খেলোয়াড়ের যে মার্ক করতে পারবে না, এই জিনিসটা সে জানবে। তো তখন কি হবে, সে প্যানিক করবে, অ্যান্ড সে যে কি করবে সে নিজেও জানে না। এখন এই জায়গায় একটা 2v1 সিচুয়েশন আসছে, সে চাইলে বলটারে এই জায়গায়ও দিতে পারতো, সে এসে পড়তে পারতো, বাট এই জায়গায় পুরোপুরি খালি আছে, সে ক্যান দিবে না। তো এই জায়গায় দেখেন এই যে এক্স্যাক্টলি এই অবস্থাটা দেখেন, সে কি করতে পারতো, সে নিজে শুট করতে পারতো, বলটা সামনে নিয়ে মারতে পারতো, অথবা তারই আবার ব্যাক করতে পারতো, অথবা যদি জোরেই বল মারতো ওর কাছে এসে পড়তো। সো আপনি দেখছেন একটা গ্যাম্বল ইফেক্ট কত কিছু করতে পারে, অ্যান্ড একটা মানে জাস্ট হাই প্রেসের মধ্যে যদি বল হারানো হয়, আপনি ডিফেন্ডিং সাইডে আপনার যদি সেন্ট্রাল মিডফিল্ডার বলটা হারায় ফেলে কি হইতে পারে, এই জিনিসটা এটা হলো একটা প্রকৃত উৎকৃষ্ট উদাহরণ। এই দেখেন ইজি জিনিস, দেখেন এই যে এই জায়গায় যা হয়েছে দেখেন পুরাটা ম্যাচ যাবত, এটা হলো আপনার হ্যান্সি ফ্লিকের আপনি বলতে পারেন স্পেশালিটি, বিকজ দিস গাই ডাজ দিস আ লট। আপনার প্রতিটা খেলোয়াড়ে পজিশনিং সেন্স দিয়ে দিবে যে কোন জায়গায় থাকলে তুমি সবচাইতে বেশি ফাঁকা জায়গা পাইবা, অ্যান্ড কোন জায়গায় আপনি এই খেলোয়াড়গুলারে বাঁচাই দিতে পারবেন ফ্রম বিং মার্কড। অ্যান্ড এই জিনিসটাই হয়েছে, গাভি হয়তো গোল দিয়ে দিচ্ছে এটা অনেক ইজিলি, বাট দ্য থিং ইজ এই জায়গায় প্রতিটা খেলোয়াড়ে আপনি দেখবেন আনমার্ক থাকে, প্রতিটা খেলোয়াড়ে। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যান্সি ফ্লিক ডাজ ইন এ হাই প্রেস। আপনারা শুধু হাইলাইনই জানেন হ্যান্সি ফ্লিকের, বাট এই হ্যান্সি ফ্লিকের গ্যাম্বল ইফেক্ট অ্যান্ড হাই প্রেস যে ইফেক্টিভও হইতে পারে, এই জিনিসটা আজকে উদাহরণ দেখছেন। যদিও তার একটা জিনিস আমরা খুবই দেখতেছি, সেটা হইলো ফিনিশিংয়ের অভাব। আজকেও কিন্তু 3টা গোল আপনার মিস হয়েছে, ফিনিশিংয়ের একেবারে পিওর অভাব ছিল, যে স্টেপ ইন করলে গোল হয়ে যেত, এরকমগুলো মিস হয়েছে, শ্যুট করলে গোল হইতো, এটাও মিস হয়েছে। আই থিঙ্ক যে হ্যান্সি ফ্লিক ইজ ডুইং হিজ জব ভেরি গুড। এটা যদি কেউ ভুল করে থাকে, তার দলের বার্সেলোনার যেই আপনার ফরওয়ার্ডসগুলো আছে ওরা হয়তো মিস করতেছে, বাট দ্য থিং ইজ হি ইজ ডুইং হিজ জব ফাইন, অ্যান্ড দিস ইজ ইট।